এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্তমানে নিম্নচাপের কোনো জোরালো প্রভাব দক্ষিণবঙ্গের উপর নেই, তবে স্থানীয় মেঘের কারণে কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, যা গরম কমাতে খুব একটা সাহায্য করবে না। উল্টে রোদের তেজ বাড়লে দিনের বেলা অস্বস্তি চরম সীমায় পৌঁছতে পারে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছবিটা বদলে যাবে। আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই চড়চড় করে বাড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির বিদায়ের পর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাবসা গরম এবং প্যাচপ্যাচে অস্বস্তি বাড়বে। অর্থাৎ বৃষ্টির স্বস্তি কাটিয়ে ফের সেই পুরনো গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনই স্বস্তি মেলার সম্ভাবনা নেই, বরং আগামী কয়েকদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যা পর্যটকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, এখানে আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া, মোটামুটি এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকে। কিন্তু উপরের দিকের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট, এদিকে দেওঘর, ধানবাদ, এই সমস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা বৃষ্টি হবে, কিন্তু এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র এখানে কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তবে যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালগঞ্জ, সিলেট, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, বালুরঘাট, গাইবান্ধা, নাটোর, রাজশাহী, দৌলতপুর, চুয়াডাঙ্গা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, রামপুরহাট, ভাগলপুর, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এখানে নোয়াখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। যদিও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়াতে, কিন্তু ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। সমস্ত এলাকাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে তার মধ্যে এখানে ময়মনসিংহ, সিলেট, জামালগঞ্জ, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, নওগাঁ, পাবনা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। রাতের দিকের আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার। তো এক কথায় বলা যায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, সেই রকমভাবে আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ এলাকাতে হালকা ফুলকা বৃষ্টি হবে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বেশিরভাগ এলাকাতে বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাবে। তবে বিশেষ করে এখানে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, এগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকটাতে। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি হবে। এবং বিশেষ করে এই ইফেক্টটা বাংলাদেশের দিকেই পড়বে, যার প্রভাবে বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি দেখা যাবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। তো গত কয়েকদিন ধরে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে। তো এরপর আমরা দেখে নেব যে তাপমাত্রায় কতটা কি ফারাক লক্ষ্য করা যাবে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতাতে মোটামুটি 35 ডিগ্রিতে চলে যাবে, মানে কিছুটা অস্বস্তি ভাব থাকবে। যেহেতু দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা অংশে কম হতে দেখা যাচ্ছে,
তো এখানে বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33-34 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের আপডেটে আমরা যদি চলে আসি, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 19 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতাতে 27 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি কথাতে চলে আসি, এখানে যা দেখতে পাচ্ছে তাতে দার্জিলিংয়ে মোটামুটি 15 ডিগ্রিতে নেমে যাবে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 17 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রির আশেপাশে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি থেকে শুরু করে 23-24 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 26-27 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। পরবর্তীতে বঙ্গোপসাগরে বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।